নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ডিমের কচুরি বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 1 বাটি ময়দা, হাফ বাটি আটা, সাদা তেল, সানরাইজে গরম মশলার প্যাকেট নিয়েছি, সানরাইজে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট নিয়েছি, কসুরি মেথি, লবণ, ধনে গুঁড়ো, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, 2টো ডিম, গাজর, ধনেপাতা কুচি, আর কিষানের টমেটো সস, আর মেয়োনিজ, আর সোয়া সস। এইসব উপকরণ দিয়ে আমি ডিমের কচুরি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এরপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 বাটি ময়দা রেখে দিলাম, হাফ বাটি আটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব হাফ চামচেরও কম। প্রথমে আটার ময়দার ডো তৈরি করে নেব। এরপর দেব ময়ান, সাদা তেল 3 চামচ দিয়ে দিলাম। এরপর ময়ানটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। খুব ভালো করে ময়ান মাখিয়ে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে ময়ান মাখানো ভালো হয়েছে। এরপর গরম জল দিয়ে, অল্প অল্প গরম জল দিয়ে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো করে আটার ময়দা ডোটা মাখিয়ে নিয়েছি। এরপর 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর তৈরি করে নেব। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর এই কাঁটা চামচ দিয়ে ডিম আর লবণ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়া বসিয়ে কচুরির পুর তৈরি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এরপর তেল দিয়ে দিলাম 2 চামচ। প্রথমে কাঁচা লঙ্কা কুচি 2টো করে নিয়েছি, দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলের মধ্যে হালকা ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেব। এরপর রসুন কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর টমেটো কুচি দিয়ে দেব। এরপর হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে নেব। গ্রেটার দিয়ে গাজর গ্রেট করে নিয়েছিলাম, একটা গোটা গাজর দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এরপর ফেটানো ডিম, লবণ মাখানো ফেটানো ডিম দিয়ে দিলাম। এরপর এইভাবে নাড়াচাড়া করে ডিমের ঝুরি ভাজা মতন তৈরি করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সোয়া সস 1 চামচ মতন দিয়ে দিলাম, কসুরি মেথি অল্প করে দিয়ে দিলাম। এরপর সানরাইজের গরম মশলা হাফ চামচেরও কম দিয়ে দেব। এরপর টমেটো সস দিয়ে দিলাম, 1 চামচ মতন টমেটো সস দিয়েছি। এরপর মেয়োনিজ দিয়ে দেব, হাফ চামচ মতন দিয়ে দিলাম। এরপর এভাবে নাড়াচাড়া করে নেব, ডিমের ঝুরি ভাজার মতন তৈরি করে নেব। হয়ে গেছে।
কত সুন্দর হয়েছে দেখুন। খুব ডিমের কচুরি পুর এইভাবে তৈরি করে খেতে খুব ভালো লাগে। এরপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। পুর তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে দেব। কচুরির পুর খুব সুন্দর হয়েছে। এরপর ময়দার ডোটাকে নিয়েছি। এখান থেকে ময়দা ডো থেকে ছোট ছোট লুচির মতন লেচি তৈরি করে নেব। এইভাবে সব লেচি তৈরি করে নিয়েছি। এরপর এইভাবে গোল গোল বলের মতন তৈরি করে নেব সব লেচি। এইভাবে গোল তৈরি করে নেব। সব লেচিগুলো এইভাবে গোল বলের মতন তৈরি করে নিয়েছি। এরপর এই বলগুলো আমি লুচির মতন বেলে নেব। সব লেচিগুলো লুচির মতন বেলে নিয়েছি। এরপর ডিমের ঝুরি পুর আমি একটা লুচির মধ্যে দিয়ে দিলাম, আরও একটাতে দিয়ে দিলাম। এইভাবে পুর মেলে দিলাম। আরেকটাতে দিয়ে দিলাম। এরপর একটা লুচি এর উপর চেপে দিলাম। এরকম আঙ্গুল দিয়ে চারধারে এইভাবে মুড়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। আবারও আঙ্গুল দিয়ে এইভাবে চেপে দিলাম। এইভাবে চারটে মুড়ে দিয়েছি। এরপর তেলে ভেজে নেব, আর বাকিগুলো এইভাবে তৈরি করে নেব আর তেলে ভেজে নেব। ডিমের কচুরি ভাজার জন্য একটা ছোট্ট তেল কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর একটা কচুরি দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে লাল করে কচুরিগুলো ভেজে নেব। আবার উল্টে দেব। কচুরিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নেব। আবার একটা কচুরি ছেড়ে দিলাম তেলে। নাড়াচাড়া করে নেব। উল্টে দিলাম। সব ডিমের কচুরি ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নিলাম। খুব সুন্দর হয়েছে। সব ডিমের কচুরি ভেজে আমি প্লেটে সাজিয়ে রেখেছি। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো ডিমের কচুরি। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে সবাইকে খাইয়ে বা বাইরের কাউকে খাইয়ে সবাই আনন্দ পাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।